ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री स्वाहा सदा नमस्तुते ক্রিং কালিকায় स्वाहा। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দী। আমি বিগত 15 বছর ধরে অ্যাস্ট্রোলজির সাথে যুক্ত রয়েছি, তার সাথে সাথে তন্ত্রটাও রয়েছে। আর বিগত 6 বছর ধরে সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি নিয়েও আমার রিসার্চ চলছে। আজকের জ্যোতিষ আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাই। ছোট বড় সমস্ত বয়সের আমাদের দর্শকদের অনেক ভালোবাসা, অনেক শুভকামনা, অনেক শুভেচ্ছা। আজকের জ্যোতিষ যে সভা, এই সভার আলোচনার বিষয় হলো জোডিয়াক সাইন, অর্থাৎ আমাদের যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলি অনুযায়ী এবং নিউমেরোলজি অনুযায়ী, নিউমেরোলজির যে আমরা জেনে থাকি যে মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক হয়, তো সেই অনুযায়ী আমাদের জন্য কোন কেরিয়ার আমাদের জন্য সঠিক হবে। এটা আমরা অনেক সময় হয় যে আমরা কেরিয়ার চুজের ক্ষেত্রে ভুল করে ফেলি। আমরা হয়তো বিগত দীর্ঘদিন ধরে অনেক চাকরি করছি, অনেক দিন ধরে চাকরি করছি, অনেক চাকরি করছি না, অনেক দিন ধরে চাকরি করছি। আমরা বিগত অনেক দিন ধরে চাকরি করছি, অনেক দিন ধরে কোনো ব্যবসা করছি, কিন্তু সেই চাকরিটায় বা সেই ব্যবসাটায় আমাদের সেই মজা, সেই আনন্দ, সেই স্ফূর্তি আসছে না। তো এটা কেন? কারণ আমাদের রাশি অনুযায়ী আমাদের হয়তো কাজ হওয়া উচিত একরকম, আমরা যুক্ত রয়েছি অন্য কোনো প্রফেশনের সাথে, মানে সেই চাকরি বা সেই ব্যবসা বা সেই প্রফেশনের সাথে আমরা যুক্ত নই। তো এক্ষেত্রে কি হয়, কাজের মধ্যে অনীহা চলে আসে, কাজে ভুল হয়, কাজে যতটা উন্নতি হওয়ার দরকার ছিল সেই উন্নতি হয় না। তো আজকে আমরা জেনে নেব জোডিয়াক সাইন অনুযায়ী এবং নিউমারোলজি অনুযায়ী আমাদের কার কোন কেরিয়ার আমাদের জন্য ঠিক হবে। এবার যদি সংখ্যাতত্ত্ব চলে আসি, সংখ্যাতত্ত্ব এখানে বলে দিই, যারা নিউমেরোলজি ফলো করেন তারা জানবেন, বা যারা জানেন না আজকে চ্যানেলে নতুন এসছেন বা নিউমেরোলজি শব্দটাও যাদের জন্য একদমই নতুন, তাদের উদ্দেশ্যে বলি, নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ব এমন একটি তত্ত্ব যেটা দীর্ঘ বছর ধরে এর ওপর রিসার্চ চলে আসছে, এবং এটা আজকে মডার্ন অ্যাস্ট্রোলজিতে নিউমেরোলজির বিশেষ গুরুত্ব রয়েছে। নিউমেরোলজিতে দুটো জিনিস হয়, একটা হচ্ছে যদি একটা ডেট অফ বার্থ নিই, যে 19/9/1990 এই ডেট অফ বার্থটা যদি আমি নিই, তাহলে বা 19শে সেপ্টেম্বর 1990 এই ডেট অফ বার্থটা যদি আমি নিই, তাহলে দেখা যাবে যে 19 অর্থাৎ 1 + 9 = 1, মানে 19এর যে প্রথম যে আমাদের ডেটটা থাকবে সেই ডেটটা প্লাস করে নিতে হবে। যদি এটা সিঙ্গেল ডিজিটে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই, মানে 1 থেকে 9 অবধি কোনো অসুবিধা নেই, কিন্তু যখন এটা ডবল ডিজিটে হয়ে যাচ্ছে, অর্থাৎ কারোর ডেট অফ বার্থ যদি 10 হয়, তাহলে 1 + 0 = 1ই হয়, বা কারোর ডেট অফ বার্থ যদি 23 হয়, তাহলে 2 + 3 = 5 আমাদের ধরে নিতে হবে। তো প্রথম যে সংখ্যাটা আমাদের ডেট অফ বার্থ, মানে ডেটটা অনলি, সেটা ডবল ডিজিট হলে সিঙ্গেল ডিজিটে আমরা কনভার্ট করবো, যদি সিঙ্গেল ডিজিট থাকে তাহলে সিঙ্গেল ডিজিটই থাকবে। তো সেটাকে বলা হচ্ছে মূলাঙ্ক বা মূলাঙ্ক। এবং পুরো ডেট অফ বার্থটা যদি আমরা ক্যালকুলেট করি, মানে 1 + 9/1990 বা 19শে সেপ্টেম্বর 1990, তাহলে এই যে ডেট অফ বার্থটাকে যদি আমরা অ্যাডিশন করি, প্রত্যেকটা ডিজিট বা যদি আমরা অ্যাডিশন করি, তাহলে আসে 1 + 9 + 9 + 1 + 9 + 9 + 0। তো এটাকে টোটাল যদি অ্যাডিশন করে দেখা যায়, তাহলে আসবে হচ্ছে 2 আসবে। তো প্রথম যেটা হয়, যেটা 1 + 9, সেটা আমাদের মূলাঙ্ক হয়ে গেল বা মূলাঙ্ক হয়ে গেল বা ডেস্টিনি নাম্বার হয়ে গেল, এবং যেটা আমাদের পুরো ডেট অফ বার্থটা যোগ করে যেটা আসবে সেটা আমাদের ভাগ্যাঙ্ক বা ডেস্টিনি নাম্বার। ডেস্টিনি নাম্বার কোনটাকে বলছে? যেটা ভাগ্যাঙ্ক, অর্থাৎ পুরো ডেট অফ বার্থ, মানে 1 + 9 + 9 + 1 + 9 + 9 + 0 টোটাল করলে যে আসছে সেটাকে ডেস্টিনি নাম্বার বলা হচ্ছে। একটা মানুষের প্রফেশন সবসময় তার ডেস্টিনি নম্বর অনুযায়ী চুজ করা উচিত। তার রাশি একটা ডিপেন্ড করছে, আর তার সাথে সাথে তার ডেস্টিনি নাম্বার অনুযায়ী একটা মানুষের প্রফেশন চুজ করা উচিত। কারণ আলটিমেট আমি যদি একটা প্রফেশনের সাথে যুক্ত থাকি, সেটা ব্যবসা হতে পারে, সেটা চাকরি হতে পারে, যাই হতে পারে না কেন, আলটিমেট ডেস্টিনি বা আমার ডেস্টিনেশন কিন্তু সেটাই। তো আমাকে আমার ডেস্টিনি নম্বর অনুযায়ী আমার জবটা বা প্রফেশনটা চুজ করতে হবে, তাহলে আমি সেই জায়গায় শাইন করতে পারবো। না হলে কিন্তু সেই শাইন করাটা সম্ভব হয় না বা কাজে মজা আসে না। তো চলুন দেখে নিই আমাদের ডেস্টিনি নম্বর অনুযায়ী এবং রাশি অনুযায়ী আমাদের কি ধরনের প্রফেশন চুজ করা উচিত। প্রথম আমরা যে রাশিতে চলে আসব সেটা হচ্ছে, বা প্রথম যদি মূলাঙ্ক আমরা আসি, সেটা হচ্ছে 1। প্রথম নাম্বার 1। তো 1 কে রুল করছে?
ওয়ানকে রুল করছে সান অর্থাৎ সূর্য, সূর্য ওয়ানকে রুল করছে। তাহলে যাদের ডেস্টিনি নম্বর 1 তাদের রুলড বাই সান অর্থাৎ সূর্য। এবার সূর্যের যদি রাশিতে চলে আসি, তাহলে সূর্যের রাশি কি? সূর্য মানে রবি, রবির রাশি কি? রবির রাশি হচ্ছে একটাই রাশি আমাদের যে জোডিয়াক সাইন আছে তার মধ্যে হচ্ছে সিংহ বা লিও, সেটা হচ্ছে আমাদের রুলড বাই সূর্য বা রবি। তাহলে যাদের সিংহ রাশি বা যাদের ডেস্টিনি নাম্বার অ্যাজ পার নিউমেরোলজি যদি 1 হয়, তাহলে আমরা কি ধরনের প্রফেশন চুজ করব? তাহলে আমরা ইউপিএসসি এক্সাম দিতে পারি, সেখানে আমরা ভালো ফলাফল করব। আইপিএস, আইএএস এই ধরনের যে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের যে জবগুলি রয়েছে সেগুলি আমরা চুজ করব, তাতে আমরা ভালো ফলাফল পাবো। ম্যানেজারিয়াল বা লিডারশিপ পজিশনে, গ্রুপ লিডার এই টাইপের পজিশনে যেতে হবে, তাহলে আমার জন্য ভালো হবে। যদি আমি ব্যবসা করি, তাহলে ব্যবসাতে আমার আন্ডারে 10টা লোককে রেখে আমি খাটাবো, সেখানে আমি লিডারশিপ করব, সেক্ষেত্রেও কিন্তু লিডারশিপটাই চলে আসে। তো লিডারশিপ, আইএএস, আইপিএস, ইউপিএসসি এইগুলি অ্যাডমিনিস্ট্রেটিভ যে কোনো কাজের জন্য মূলাঙ্ক না ভাগ্যাঙ্ক 1, অ্যাডমিনিস্ট্রেটিভ যে কোনো কাজের জন্য ভাগ্যাঙ্ক 1 বা ডেস্টিনি নাম্বার 1, এবং সিংহ রাশির জন্য সেম ওয়েতে এই জবগুলি বা এই কাজগুলি প্রযোজ্য। তাহলে বোঝাতে পারছি। এবার আমরা চলে আসবো ডেস্টিনি নাম্বার 2। ডেস্টিনি নাম্বার 2 রুলড বাই চন্দ্রমা অর্থাৎ চন্দ্র। এবার চন্দ্রমার কোন রাশি? চন্দ্রমার হচ্ছে কর্কট রাশি, যেটাকে ইংলিশে বলা হচ্ছে ক্যান্সার। তাহলে 2 নম্বর যে নম্বরটা রয়েছে সেটা রুলড বাই চন্দ্র, চন্দ্র রাশি হচ্ছে কর্কট। তাহলে কর্কট রাশি এবং ডেস্টিনি নাম্বার যাদের 2 তার জন্য কোন ধরনের জব সঠিক হবে? তাদের জন্য চন্দ্রমা রিলেটেড হয় আমাদের মনের থেকে, আমাদের রিলেশনশিপ এগুলিকে বোঝায়। তো তার জন্য ট্রাভেল ইন্ডাস্ট্রি, হোটেল ইন্ডাস্ট্রি এবং ফিলোসফার, অ্যাডমিনিস্ট্রেটিভ জব হতে পারে, ক্রিয়েটিভ যে কোনো কিছু হতে পারে, হিলার হতে পারে, স্পিরিচুয়াল হিলার হতে পারেন, যেরকম মেন্টাল মোটিভেশন হতে পারে, মেন্টাল মোটিভেশনের জন্য আপনারা কাউন্সিলিং করতে পারেন, এনএলপি কোচ হতে পারেন। এই টাইপের যে প্রফেশনগুলো রয়েছে সেগুলো মূলাঙ্ক বা ডেস্টিনেশন নাম্বার 2 এবং চন্দ্রমা রাশি কর্কট রাশির জন্য এই জবগুলো ভালো ফলাফল দেবে। এবার চলে আসবো যে ডেস্টিনি নাম্বার 3। ডেস্টিনি নাম্বার 3 বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতি রুলড বাই ধনু এবং মীন রাশি। বৃহস্পতির 3 নম্বর ডেস্টিনি নাম্বারের লর্ড হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতির রাশি কি কি রয়েছে? ধনু এবং মীন রাশি। তাহলে ধনু এবং মীন রাশি এদের জন্য কোন জব ঠিক হবে, এবং যাদের ডেস্টিনি নাম্বার 3 তাদের জন্য কোন জব ঠিক হবে? বৃহস্পতি অর্থাৎ গুরু, বৃহস্পতিকে গ্রেট টিচার মানা হয়, উনি গুরু, উনি জ্ঞান। বৃহস্পতি মানে জ্ঞান, বৃহস্পতি মানে বুদ্ধি, বৃহস্পতি মানে গুরু। তাহলে কি ধরনের প্রফেশন ঠিক হবে? টিচিং প্রফেশন ঠিক হবে, যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের প্রফেশন ঠিক হবে। আর কি ঠিক হবে? স্পিরিচুয়াল হিলারের ক্ষেত্রে ঠিক হবে, জ্ঞান দেয়া, যে কোনো জ্ঞান বিতরণের কাজ এদের জন্য ঠিক হবে। আপনি কোনো ইউটিউব চ্যানেল খুলতে পারেন বা ডিজিটাল প্রমোশনে আসতে পারেন, সেক্ষেত্রেও আপনাকে আপনার নলেজটাকে স্প্রেড করে দিতে হবে। হোয়াট এভার নলেজ ইউ হ্যাভ, আপনি যখন স্প্রেড করবেন এই নলেজটা দিয়ে যখন জ্ঞান দেবেন, এনি টিচিং প্রফেশন, এনি অ্যাডমিন প্রফেশনের জন্য এই যে বৃহস্পতির মূলাঙ্ক বা ডেস্টিনেশন নাম্বার যাদের 3 এবং মীন এবং আপনার ধনুরাশির জন্য, মীন এবং ধনুরাশি এবং ডেস্টিনেশন নাম্বার যাদের 3 রুলড বাই বৃহস্পতি, তাদের জন্য এই প্রফেশনগুলো প্রযোজ্য। এরপর চলে আসবো রাহু, ডেস্টিনেশন নাম্বার 4। ডেস্টিনেশন নাম্বার 4 নাম্বারকে রুল করছে রাহু। রাহু কি দেয়? রাহু ইলিউশন দেয়। ইলিউশন মানে যেটার বর্তমানে কোনো অস্তিত্ব নেই, সেই ইলিউশনটা দেয়। রাহু এবং কেতু, আমরা জানি যে রাহু এবং কেতুর নিজস্ব কোনো রাশি নেই, কারণ রাহু এবং কেতু হচ্ছে ছায়াগ্রহ মনে করা হয়। কিন্তু যাদের ডেস্টিনেশন নাম্বার 4 তাদের জন্য কি জব হতে পারে? কারণ ডেস্টিনেশন নাম্বার 4 ইজ দ্য নাম্বার রুলড বাই রাহু। এবং রাহুটা যদি আমরা ধরা হয় যে রাহুর তো নিজস্ব কোনো ঘর নেই, কারণ এটি ছায়াগ্রহ, কিন্তু রাহুটা যদি ধরা হয় তাহলে রাহু কন্যা রাশিতে অবস্থান করে। জোডিয়াক সাইনে যদি দেখা যায় তাহলে কন্যা রাশির ঘরে রাহু অবস্থান করে। তাহলে সেক্ষেত্রে কি ধরনের ঠিক হবে? রাহু ইলিউশন দেয়। রাহু ব্রেন রিলেটেড কোনো কাজের জন্য, রাহু যে ডেস্টিনেশন নাম্বার রয়েছে তারা ব্রেন রিলেটেড কোনো কাজ করতে পারেন, কোনো ফাটকা টাকা, ট্রেডিং প্রফেশন,
ট্রেডিং প্রফেশনের জন্য তারা ভালো যাবেন, টেকনোলজির জন্য তারা ভালো যাবেন, মিউজিক কম্পোজিং যদি করেন সেটা ভালো যাবেন, চাষাবাদ, রাহু মাটির সাথে রিলেটেড, তাহলে চাষাবাদ করলেও কিন্তু সেই ডেস্টিনেশন নাম্বারের লোকজন ভালো যাবেন। রাহু এই জবগুলি বা এই প্রফেশনগুলি প্রোভাইড করছে। এবার চলে আসবো বুধের লর্ড, বুধের নাম্বার কি? ডেস্টিনেশন নাম্বার 5। ডেস্টিনেশন নাম্বার 5-এর লর্ডকে, ডেস্টিনেশন নাম্বার 5-এর লর্ড হচ্ছে বুধ। তাহলে বুধের রাশি কি? বুধের রাশি হচ্ছে কন্যা রাশি এবং মিথুন রাশি। তাহলে কন্যা রাশি এবং মিথুন রাশি এবং যাদের ডেস্টিনেশন নাম্বার 5 তাদের জন্য কোন ধরনের ব্যবসা বা কোন ধরনের কাজ ঠিক হবে? বুধ কি দিচ্ছে? বুধ বুদ্ধি দিচ্ছে, বুধ ব্যবহার দেয়, বুধ কমিউনিকেশন দেয়, বুধ ব্যবসা দেয়। তাহলে যাদের ডেস্টিনেশন নাম্বার 5 এবং কন্যা রাশি বা মিথুন রাশির যে সমস্ত লোকজন আছেন তারা যদি কোনো ব্যবসার সাথে ইনভলভ থাকেন তাহলে আপনাদের ভালো হবে। আপনারা মার্কেটিং অর্থাৎ স্পিকিং, যেখানে আপনাকে স্পিক করতে হচ্ছে সেই ধরনের কোনো জবের সাথে যদি আপনার রিলেশন থাকে, অর্থাৎ মার্কেটিং, ডিজিটাল মিডিয়া প্রমোশন, কমিউনিকেশন, বুধ কমিউনিকেশন দেয়, বুধ নতুন অপরচুনিটি দেয়। তাহলে কমিউনিকেশন, স্পিকিং পাওয়ার মানে মার্কেটিং রিলেটেড কোনো জব, ডিজিটাল প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, এইগুলো কন্যা এবং মিথুন রাশি এবং ডেস্টিনেশন নাম্বার যাদের 5 তাদের জন্য এই জবগুলি বা এই প্রফেশনগুলি ঠিক যাবে। এবার চলে আসবো পরের নম্বরে, সেটা হচ্ছে নাম্বার 6। 6 কার নাম্বার? 6 হচ্ছে শুক্রের নাম্বার, যেটাকে ভিনাস বলা হয়। শুক্রের রাশি কি? শুক্রের রাশি হচ্ছে বৃষ রাশি এবং তুলা রাশি। শুক্র এই গ্রহটা এমন একটা গ্রহ, এটা খুব লাক্সারিয়াস একটা গ্রহ, লাক্সারি দেয়, এটা খুব যার ব্র্যান্ড ফ্যাসিনেশন দেয়, খুব একটা লাক্সারি লাইফ বলতে আমরা শুক্র বুঝি। তো সেক্ষেত্রে কোন ধরনের শৌখিন, কোন ধরনের, তাহলে সেই ক্ষেত্রে কোন ধরনের আমার জব ঠিক হবে? আর্ট, জিম, পার্লার, আপনি চাকরিও করতে পারেন, আপনি ব্যবসাও করতে পারেন, কিন্তু আপনাকে লাক্সারিয়াস লাইফ কাটাতে হবে। এসেন্সের ব্যবসা, আর্টের ব্যবসা, কোনো পেন্টিং, কোনো ক্রিয়েশন, এনিথিং ক্রিয়েশন, সেই ক্রিয়েশন আপনার জন্য ভালো হবে। জিম, পার্লার, মেকআপ আর্টিস্ট, ফ্যাশন, জুয়েলারি, এই টাইপের যে প্রফেশনগুলো রয়েছে, জুয়েলারি মেকিং, জুয়েলারি যে আপনারা যদি জুয়েলারির দোকান করেন, ফ্যাশন জুয়েলারি বা ফ্যাশন রিলেটেড ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, মেকআপ আর্টিস্ট, এদের জন্য কিন্তু ভিনাস বা বৃষ এবং তুলা রাশির জন্য এই টাইপের প্রফেশনগুলো ভালো হবে, কারণ এদের লর্ড হচ্ছে ভিনাস। ভিনাস কি দেয়? লাক্সারিয়াস যে জবগুলো হয় সেইগুলো দেয়। কোনো দামি গাড়ির যে ব্র্যান্ডের যদি শোরুম করেন সেটা আপনার ভালো যাবে, লাক্সারিয়াস। কোনো ক্লোদিং ব্র্যান্ডেড ক্লোদিং এর যদি শপ খোলেন তাহলেও ভিনাসের লোকজনের জন্য ভালো হবে, বা বৃষ এবং তুলা রাশির জন্য ভালো আসবে। এরপর চলে আসবো পরের নাম্বার, সেটা হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার কিসের নাম্বার? 7 নাম্বার কেতুর নাম্বার। আমি একটু আগে কথা বলার সময় কি বললাম? রাহু এবং কেতু ছায়া গ্রহ, এদের নিজস্ব কোনো রাশি নেই। তবে যদি দেখা যায় তাহলে কেতু 7 নাম্বার দ্বারা রুলড হয়, মানে 7 নাম্বার কেতুর দ্বারা রুলড হয়। তবে যদি দেখা যায় 7 নাম্বার কেতুর দ্বারা রুলড হয় এবং কেতু থাকছে, অবস্থান করছে কোন রাশিতে? মীন রাশিতে। কেতু ডিপ নলেজ দেয়, কেতুকে বোঝা অত সহজ নয়। কেতু ইজ এ ভেরি ডেপথ, কেতুর যে গ্রহটা রয়েছে মানে ছায়া গ্রহ যদিও, কিন্তু এটা ভেরি ডিপ নলেজ দেয়। এটার জন্য অকাল্ট সায়েন্স, সায়েন্টিস্ট, রিসার্চার, এনিথিং রিসার্চ করা, এইগুলো ভালো হবে। এবং নেভি, ডেটা অ্যানালাইসিস, এগ্রিকালচার, এই যে প্রফেশনগুলো রয়েছে এই প্রফেশনগুলো কেতুর প্রফেশন হিসেবে, বা যাদের নাম্বার রুলড বাই ডেস্টিনেশন নাম্বার যাদের 7 তাদের জন্য এই প্রফেশনগুলো বেটার হবে। এরপর চলে আসবো শনি। শনি অর্থাৎ 8 নম্বর। 8 নম্বর শনির নম্বর। শনি আমরা জানি গ্রেট টিচার, শনি ন্যায়ের দেবতা, শনি ন্যায় দেয়, জাস্টিস দেয়। তাহলে শনির রুল কাকে করছে? মকর এবং কুম্ভ রাশিকে। তাহলে মকর এবং কুম্ভ রাশি বা যাদের ডেস্টিনেশন নাম্বার 8 এরা কোন ধরনের প্রফেশন চুজ করবেন? তাহলে রুলড বাই শনি, শনি এদের লর্ড। শনি কি দিচ্ছে? ন্যায় দিচ্ছে, শনি বিচার ক্ষমতা দিচ্ছে, শনি টিচার, শনি ইজ এ গ্রেট টিচার, টিচিং করছে, শিক্ষা দিচ্ছে, কার্মিক যে কোনো কিছু এফেক্ট, কার্মিক যে কোনো কিছু কর্মের যে ফল সেটা শনিদেবই আমাদের প্রদান করেন।
কর্মের দেবতা উনি, তাহলে কি দেবে? ল, জাজ, জুডিডিকশন, ল, জাস্টিস, ওকালতি আপনারা করতে পারেন, সেই জায়গায় ভালো হবেন। জাজ আপনারা হতে পারেন, সেই জায়গায় আপনারা ভালো হবেন। আপনারা এই টাইপের প্রফেশন যেখানে ন্যায় প্রদান করা হয় সেই টাইপের প্রফেশনের সাথে যুক্ত থাকলে ভালো হবে। স্পিরিচুয়াল হিলার, স্পিরিচুয়াল রিসার্চার, স্পিরিচুয়াল এনি লাইনে থাকলে আপনাদের জন্য অবশ্যই ভালো হবে। আর কি ভালো হবে? ব্যাংকিং সেক্টর, যেখানে হিসাব নিকাশ করা হয়, এরম টাইপের ব্যাংকিং সেক্টরে থাকলেও কিন্তু ডেস্টিনেশন নাম্বার 8 বা মকর এবং কুম্ভ রাশির জন্য বেস্ট হবে। এরপর চলে আসবো নাম্বার 9। নাম্বার 9 হচ্ছে মঙ্গলের নম্বর। তাহলে এই ধরনের মঙ্গল কি? মঙ্গল সেনাপতি। মঙ্গল কি দিচ্ছে? মঙ্গল অ্যাগ্রেশন দিচ্ছে, মঙ্গল ডিটারমিনেশন দিচ্ছে, মঙ্গল হিউম্যানিটি দিচ্ছে, মঙ্গল কাইন্ডনেস দিচ্ছে। তাহলে যাদের ডেস্টিনেশন নাম্বার 9, যাদের বা বৃশ্চিক এবং মেষ রাশির জাতক বা জাতিকা, এরা কি প্রফেশন চুজ করবেন? এরা খুব ভালো ডিপ্লোম্যাট হতে পারেন, এরা অকাল্ট সায়েন্স চুজ করতে পারেন। অন্যের যে জিনিসটা বেনিফিট হবে সেই রকম টাইপের কোনো প্রফেশন, মানে যদি অ্যাস্ট্রোলজির সাথে এরা যুক্ত থাকেন, আমি একটা কথা বলছি বা আমি একটা রেমেডি দিচ্ছি সেটাতে অন্যের মঙ্গল হচ্ছে, বা আমি একটা সাজেশন দিচ্ছি সেটাতে অন্যের মঙ্গল হচ্ছে, এই টাইপের যে প্রফেশন, এই টাইপের প্রফেশনে মঙ্গলের জাতকদের ভালো হবে। বিজনেস ভালো হবে, ডাক্তারি ভালো হবে, আর্মি যদি আর্মি জয়েন করেন তাদের জন্য ভালো হবে। পুলিশ এবং পলিটিশিয়ান, এরাও মঙ্গলের যারা জাতক রয়েছেন বা ডেস্টিনেশন 9 যাদের, তারা পুলিশ এবং পলিটিশিয়ান হলেও কিন্তু এনাদের জন্য ভালো হবে। তো আশা করি বোঝাতে পারলাম, আশা করি এই জ্যোতিষ আলোচনা আপনাদের, এই জ্যোতিষ সভা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় মা তারা, জয় মা কামাখ্যা।